বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন আমাদের আজকের আলোচনা ওয়ালাইসা মিনাল উযরি খাউফু ফাউতিল জুমাআতি ওয়াল ওয়াক্তি। লাইসার ইসিম কোনটা? খৌফুটা, ঠিক আছে, এই জন্য খৌফু পেশ দিয়ে পড়ছি আমি। লাইসা মিনাল উযরি বলতে উজর নয়। আমাদেরকে বলেছিল জানাজার নামাজ, ঈদের নামাজ এগুলো উজরের অন্তর্ভুক্ত, তবে বলতেছে উজর নয়। খৌফু ফাউতিল জুমাআতি, জুমুয়ার নামাজ কি হওয়া, ফৌত হয়ে যাওয়াটা কোনো কি নয়, উজর নয়। ওয়াল ওয়াক্তি, এবং ওয়াক্ত ফৌত হয়ে যাওয়া এটাও কোনো কি নয়, উজর নয়। আচ্ছা, ওয়াক্ত ফৌত হয়ে যাওয়া মানে আমি জিনিসটা বোঝাবো। প্রথমে জুমার নামাজটা বোঝাই বলি। জুমার নামাজটা উজর নয় কেন? কারণ জুমা প্রতি সপ্তাহে আসতেছে এক কথা, দ্বিতীয় কথা জুমার নায়েব আছে। জুমার নায়েব কি? জোহরের নামাজ, ঠিক আছে। হ্যাঁ, জোহরের নামাজটা জুমার নায়েব কিনা এটা নিয়ে আবার অনেক ইখতিলাফ আছে। জোহর বাস্তবে জুমার কি নায়েব কিনা? তো আপাতত এভাবে বুঝেন জিনিসটা, মানে নায়েব বলতে বোঝানো হচ্ছে জোহর না, যার উপর জুমা নাই তার উপর জোহর, যার উপর জুমা নাই তার উপর জোহর, তার মানে এক ধরনের নায়েব, এক ধরনের কি রে নায়েব, ঠিক আছে। তাহলে জোহরের নামাজ আপনি পড়তে না পারলে আপনি কি পড়তে পারতেছেন? জুমার নামাজ পড়তে না পারলে জোহর পড়তে পারতেছেন, তাহলে জুমাটা কোনো কি হবে না, মানে জুমার নামাজ চলে যাচ্ছে আমি পানি খুঁজতে খুঁজতে, এটা কোনো কি হবে না, উজর হবে না। আপনার কাছে ঠিকই পানি খুঁজে জোহরটা আদায় করতে হবে। বিষয়টা বুঝাইছি? এরপর তারপর ওয়াল ওয়াক্তি, মানে মনে করেন পানি খুঁজতে খুঁজতে ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে। বিষয়টা বুঝেন, পানি খুঁজতে খুঁজতে ওয়াক্ত শেষ হয়ে যাক, তারপরে কি খুঁজতে হবে? মানে আপনার যদি আশা থাকে পানি আছে, তবে খুঁজতে খুঁজতে কি হয়ে যাবে, ওয়াক্ত শেষ হয়ে যাবে, লেট হয়ে যাবে না, একদম অস্ত শেষ হয়ে যাবে, ঠিক আছে, একদম ওয়াক্ত ফৌত হয়ে যাবে। তখন ওই অবস্থার মধ্যে বলতে আপনার কাছে পানিই খুঁজতে হবে। যদি নিশ্চিত হন যে পানি আছে, আপনাদের কি লাগবে? পানি লাগবে। কি দিয়ে হবে না? কারণ এটারও কজা আছে। কি আছে রে? কজা আছে। বিষয়টা বুঝে গেছেন? হ্যাঁ, এখানে উনি বলছেন যে ফৌতুল খৌফু ফৌতিল ওয়াক্তরা এটা কোনো কি নয়, উজর নয়। তবে হ্যাঁ, আপনার একটা কিতাব নাম্বার যেটাকে বলা হয় হলবি কবির, হলবি কবির, এটা মূলত হচ্ছে মুনিয়াতুল মুসল্লি শরাহ আল গুনিয়া। কিতাবটার নাম মূলত কি? গুনিয়া, আল গুনিয়া। এটা হচ্ছে মুনিয়াতুল মুসল্লির শরাহ। মুসল্লিতে একটা হানাফি মাযহাবের মোতাবারাত কিতাব। এই মুনিয়াতুল মুসল্লির শরাহ গুনিয়ার মধ্যে এটাকে হলবি কবির বলা হয় আর কি। এই হলবির কবিরের মুসান্নিফ বলতেছেন এখানে ওয়াক্ত যেটা, এটা আবার হাসে তাহতাবিদা আছে, হাসে এটার মারাকিল ফালার উপর সরা হাসে তাহতাবির মধ্যে ওটা উল্লেখ আছে যে কি, যদিও বা উনি এটা বলেছেন কিন্তু বাস্তব কথা হচ্ছে হলবি কবির মধ্যে লিখছে, বলছে শুদ্ধ মত হচ্ছে যদি দেখে দেয় ওয়াক্তটা ফৌত হয়ে যাবে পানি খুঁজতে খুঁজতে, তাহলে সে তায়াম্মুম করে প্রথমে নামাজটা পড়ে নিবে। তায়াম্মুম করে প্রথমে কি পড়ে নিবে? নামাজটা পড়ে নিবে। এরপর পানি পাইলে উজু করে আবার আদা করবে নামাজটা। আমার বিষয়টা বুঝেন নাই? প্রথমে তায়াম্মুম করে নামাজ পড়ে নিবে। মানে মনে করেন 8 টাইম আছে, মনে করেন ফজর নামাজ পড়তে হচ্ছে, ফজর নামাজের টাইম আছে 2 মিনিট বা 3 মিনিট। এখন 3 মিনিট যদি আপনি উজু করতে যান, বলে না আপনি উজু করতে করতে ইয়া থাকবে, ওয়াক্ত থাকবে না, আপনার উজু করতে যাবে 2 মিনিট, তো আপনি নামাজ কোথায় পড়বেন? বিষয়টা বুঝাইছে? তার মানে ওই অবস্থার মধ্যে কি বলতেছে, আপনি তাড়াতাড়ি করে উঠে তায়াম্মুম করা মাত্র কোথায় হয়ে যাবেন? নামাজ। এখানে তায়াম্মুম করতে কোন লাগবে? দুম করে মারছেন, এদিকে দিয়েছেন, শেষ। কথাটা বুঝেন না? এইভাবে শব্দকে সামনে দিয়ে বলবো সিস্টেমটা। তো দিয়েছেন, নামাজে দাঁড়ায় গেছেন, এটার জন্য সেকেন্ড দেরি নাই তো 1 মিনিট 10 সেকেন্ড রাখবেন এটা করতে। বিষয়টা বুঝেছে? তো দাঁড়ায় গেলে ওই অবস্থার মধ্যে নামাজটা পড়ে ফেলবেন। তারপরে উজু করে যখন ওই সূর্য 15 মিনিট চলে গেল বা সূর্য উদয় হয়ে গেল, তখন আপনি উজু করে আবার কি করবেন? নামাজ পড়বেন। এই অবস্থার মধ্যে আপনার কসার গুনাহটা হবে না। কি হবে না? আপনি 3 মিনিট হতে এমনি হতে পারবো না, ঘুমাই থাকছেন আরো 3 মিনিট আছে জন্য, তখন আপনি কসার জন্য গুনাহগার হবেন। বিষয়টা বুঝেছি? তো উত্তম হচ্ছে কি করে নেওয়া, তায়াম্মুম করে নামাজ পড়ে নেওয়া। বিষয়টা বুঝেছি? এটা হচ্ছে উত্তম। হলবি কবিরের মধ্যে দলিলটা দেওয়া আছে। এরপর সালাসা মানে কিসের? ওই 8টি শর্ত কিসের? তায়াম্মুমের, শুদ্ধ হওয়ার জন্য। আচ্ছা দেখেন কিরকম বলতেছেন কেন আপনি দেখেন। ধরো আইয়াকুনা তায়াম্মুমটা হবে বিতাহিরিন মিন জিনসিল আরদি। এই তায়াম্মুমটা হবে প্রথমে বাংলা অর্থ বুঝেন, এরপর আমি এখান থেকে বিশেষ নুকতা বের করবো। দেখেন আইয়াকুনা তায়াম্মুমটা হতে হবে বিতাহিরিন, পবিত্র দ্বারা। পবিত্র কি? মিন জিনসিল আরদি, মাটি জাতীয়। এমনি তো আমরা জানি তায়াম্মুম করতেই হয় মাটি দিয়ে, এখানে বলছে মাটি জাতীয়। শুধু মাটি নয়, মাটি জাতীয়, মাটি রিলেটেড যা আছে সবগুলা দ্বারা যদি পবিত্র হয়, আবার তাহেরও বলছে যদি পবিত্র হয় সেটা দ্বারা কি জায়েজ? তায়াম্মুম জায়েজ। যেমন এখানে বলতেছে কাত্তুরাব, যেমন মাটি। ওয়াল হাজারটা কিন্তু মাটি নয়, তবে মাটি জাতীয়। তারপর ওয়ার রমল,
বালু, বালুও কিন্তু মাটি নয়, মাটি জাতীয়। বিষয়টা বুঝে গেছে? আচ্ছা এবার আসেন এখান থেকে কিছু জিনিস বের করি। এখানে বলছেন আইন ইয়াকুনা তায়াম্মুম বিতাহিরিন, যে তায়াম্মুম করবে যে কি দ্বারা? তহের দ্বারা। এখন দেখেন জমিন না তহেরটা, জমিন যদি তহের বুঝায় তাহলে আচ্ছা জমিনের পবিত্রতা কি বলেন তো? আপনাদের আগে বলছিলাম এগুলা, আপনারা বলে গেছেন। আচ্ছা জমিনের পবিত্রতা হচ্ছে শুকিয়ে যাওয়া। জমিনের উপর যা আছে সেটা পবিত্রতা কি? মনে করেন ওইদিকে একটা জমির মধ্যে নামাজ পড়তেছেন, এখানে আগে একটা কুকুরে প্রস্রাব করছিল, জমিটা কি না পাক? এখন যদি শুকিয়ে যায়, জমিনের উপর যা আছে, অনেকগুলো ছোট ছোট গাছ টাছ উঠে না, তাই বলে দেন এগুলো তো গতকালকে আমি প্রস্রাব করতে দেখছি কুকুর একটা, এখানে পারবেন নামাজ পড়তে যদি কি হয়ে যায়? শুকিয়ে যায়। মাটির পবিত্রতা হচ্ছে শুধু কি হয়ে যাবা? শুকিয়ে যাবা। একটা ছোট বাচ্চা ওখানে প্রস্রাব করে দিছে আজকে, আগে তো মাটির ঘর ছিল, এখন আর মাটির ঘর নাই, মাটির ঘর যেখানে প্রস্রাব করে দিছে তো শুকায় জানে, এটা শুকায় গেলে কি হয়ে গেছে? পবিত্র। হ্যাঁ আসর দেখা যাচ্ছে এখনো, আকারে গুলো দেখা যাচ্ছে এরকম বলে সিস্টেম করে, তখন এটা আর কি হবে না? পবিত্র না, এটা হচ্ছে একদম কি হয়ে যাওয়া? আসর দূর হয়ে যাওয়া। ঠিক আছে, শুকিয়ে আসর দূর হয়ে গেছে, ওই বছরের মধ্যে এটা কি হয়ে যাবে? পাক হয়ে যাবে। এটাকে তহের মাটি বলা হয়। কি বলা হয় রে? বলা হচ্ছে এরকম তহের মাটি। আপনি জানেন যে এখানে কুকুর একটা প্রস্রাব করছে, শুকায় গেছে, এই মাটি দ্বারা আপনি তায়াম্মুম করতে পারবেন না, কিন্তু এটা তহের মাটি, কিন্তু এটা দ্বারা আপনি কি করতে পারবেন না? উজু করতে পারবেন না। ছোট বাচ্চা একটা কেন ওই তায়াম্মুম করতে পারবেন না, ছোট বাচ্চা একটা কেন প্রস্রাব করছে, আপনি জানেন এটা শুকায় গেছে, না জানলে তো কোনো কথা নাই, শুকায় গেছে, শুকায় যাওয়ার পরে এখানে তহের হয়ে গেছে না, কিন্তু ওই স্থানের মাটি দ্বারা আপনি কি করতে পারবেন না? তায়াম্মুম করতে পারবেন না। বিষয়টা বুঝে গেছে? তো এই জন্য আমাদের হাসে তাহাতাবিওয়ালা এবং মিন্নাতুল ফাত্তাহ এই দুজন মুসান্নিফ বলতেছেন, মানে ওইদের সরা এই নুরিদের সরা, উনি বলতেছেন এখানে তহের বিমানা হবে তহুর। তহের বিমানা কি রে? তহুর। তহুর মানে যে মাটিতে কখনো নাপাক পরেই নাই, একদম পবিত্র, যে মাটিতে কখনো মানে শুকায় গেছে টুকায় গেছে এমন না, একদম টোটালি নাপাক পরেই নাই, অথবা আপনি জানেন না এখানে নাপাক পড়ছে কিনা, তখন এটা আপনার খেয়ালে তহুর না? এটাও আপনার খেয়ালে কি? তহুর। তাহলে এখানে তহের দ্বারা উদ্দেশ্য কি বলেছি? তহুর। এই জিনিসগুলো নোট করবেন, এখানে তহের দ্বারা উদ্দেশ্য কি? তহুর। এরপরে মিন জিনসিল আরদ, ওয়া মাটি জাতীয়। এখানে একটা এবারত মাহজুব আছে, মিন জিনসিল আরদি ওয়াক্তাত তায়াম্মুম। মিন জিনসিল আরদি মানে ওইটা মাটি সাদৃশ্য থাকতে হবে তায়াম্মুমের ওয়াক্তে। যখনই তায়াম্মুম করবেন তখন এটা মাটি সাদৃশ্য, মাটি জাতীয় থাকতে হবে। কারণ কি? আয়না, আয়না দিয়ে কিন্তু তায়াম্মুম জায়েজ নাই, অথচ আয়না তৈরি হয় বালু থেকে, আয়না তৈরি হয়, তাহলে জিন্স আর্দ না? কিন্তু যখন তায়াম্মুম করবেন তখন কি জিন্স আর্দ আছে? তখন এটা জিন্স পরিবর্তন হয়ে গেছে, জিন্স আর্দ থেকে আরেকটা জিন্সে চলে গেছে। তার মানে এটা মূলত কি ছিল? বলে না মাটি ছিল। অনুরূপভাবে স্বর্ণ, রূপা, লোহা, তামা সবগুলা মূলত জমিনের অন্তর্ভুক্ত। মূলত কিসের অন্তর্ভুক্ত? জমিনের অন্তর্ভুক্ত। কথাটা বুঝে গেছে? যখন তায়াম্মুম করতেছেন গোল্ড একদম সোনাহার একটা নিয়ে দিয়েছে, বড় এগুলো তো জমির আগে ছিল, এখানে করে ফেলি, হবে না, কারণ ওয়াক্তার তায়াম্মুমের সময় কি নাই? মাটি জাতীয় নাই। বিষয়টা বুঝেছে? আপত্তিগুলো করলে এভাবে সলিউশন করতে হবে। তারপর দেখেন এরপরে লাল হাতব, ইয়ানি লাল হাতবি, হ্যাঁ লাটা হরফ আতফ, কারোবার আতফ হয়েছে তোরাবের উপর, লাল হাতবি কি দিয়ে হবে না? লা করে দিয়ে হবে না, কারণ জিনিস আর্থ নয়। তারপর কি ওয়াল ফিদ্দতি ওয়াদ ধাব যে বলছে, সোনা দিয়ে হবে না, রূপা দিয়ে। অনুরূপভাবে হাদিদ, লোহা দিয়ে হবে না, তামা দিয়েও হবে না। কেন হবে না? কারণ এটা জিন্স কি হয়ে গেছে এখন পরিবর্তন। মানে যখন আপনি তায়াম্মুম করতেছেন জিন্স কি হয়ে গেছে? হ্যাঁ স্বর্ণরূপা যখন পাহাড়ে থাকবে, স্বর্ণরূপা পাহাড় আছে না, পাহাড়ে যখন থাকবে তখন সেখান থেকে কি জায়েজ, কারণ এটা তখন মাটি সাদৃশ্য, জমির অন্তর্ভুক্ত। এটা বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন ওই কেন বলে না ওই সূরা যার মধ্যে আসকালাহা, কোরআন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনে বের করে দিবে জমিনের জিনিস। আসকাল, আসকাল আমার আসকাল আরদ, তার মানে জমিনের অন্তর্ভুক্ত, সোনার উপর সবগুলো বের করে দিবে। তারপর দেখেন এরপর আর রাবিউ ৭৪ নম্বর দেখেন ইস্তিয়াবুল মহল বিল মাসহি। ইস্তিয়াবুল মহল মানে পুরো মহল, যেখানে যেখানে আমাদের কি করতে হবে? তায়াম্মুম করতে হবে, মাসেটা করতে হবে। এক ইস্তিয়াবুল মহল, ওই পুরো জিনিসটাকে ইস্তিয়াব ঘেরাও করে করতে হবে। ইস্তিয়াব মানে কি করা? ঘেরাও করে ফেলা। মহল বিল মাসহি কিসের মাধ্যমে? মানে কোনো অংশ আপনি কি দিতে পারবেন না, বাদ দিতে পারবেন না। যদি আংটিটাকে, আংটিটা খুলে ফেলতে, টাইট আংটি থাকলে খুলে ফেলতে হবে। আর যদি আংটি যদি কি থাকে লুজ থাকে, এটাকে সুন্নত একটু নাড়াচাড়া করে দেওয়া, ঠিক আছে? উজুর মতো, মানে পুরোপুরি উজুর বিধান। উজুর মধ্যে যা যা ছিল, এখানে মোম লেগে আছে,
চর্বি লেগে আছে, এগুলো কি করতে হবে? দূর করতে হবে। কথাটা বুঝেছি? যেগুলো মানে মাসে, মানে মাসে। এরপর মাস, এরপর দেখেন আল হামেস ৫ম নাম্বার, আইয়াম সাহা বিজামিল ইয়াদি। আইয়াম সাহা কি করবে রে? মাসে করবে, বিজামিল ইয়াদি পুরো হাত দ্বারা। পুরো হাত দ্বারা, পুরো হাত মানে এভাবে এইভাবে না হওয়া, এ মানে হাতের এটা দিয়ে আর কি সামনে বলবে। পুরো হাত দ্বারা কি করবে? মাসে করবে। আও বিয়াকসারিহা, অথবা হাতের অধিকাংশ অংশ দিয়ে, একদম পুরোটা দিয়ে এভাবে করে করে করবেন, নয়তো এভাবে বেশিরভাগ অংশ দিয়ে কি করতে হবে? মাসিটা করতে হবে। বলছে হাত্তা, বলতেছে এমন কি লাউ মাসাহা বি ইসবাইনে, যদি কেউ 2 আঙ্গুল দিয়ে। আচ্ছা 2 আঙ্গুলটা কি হাতের মধ্যে আকসর জিনিস নাকি কলিল জিনিস? এটা আপনার আকল ধরতেছে 2 আঙ্গুল দিয়ে এরকম 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 করতেছে, এটা হবে না তায়াম্মুম। এটা তায়াম্মুম হবে না। তায়াম্মুম হওয়ার জন্য পুরো হাত লাগবে অথবা আকসার ইয়াত। কথাটা এগুলোর জন্য আবার উসুলি ফিকা আছে, ফিকা উসুলি ফিকা দিয়ে বের করছে এই কথাগুলা। দেখ যদিও বা এটা আপনারা পড়েন নাই, এই জন্য বলতেছি না। হাতটা দেখেন, এরপর দেখেন আইয়ামসা আও বিয়াকসারে হাত্তা লাউ মাসা বি ইসবাইনি, যদি কয় হাত দিয়ে করে? মানে 2 আঙ্গুল দিয়ে করলেও লা ইয়াজুজু। লাউ কাররা, যদিও বা একাধিকবার করে, বলছো তো আমি এরকম করে পুরোটা সব ডেকে ফেলছি, তারপরেও কি হবে না? জায়েজ হবে না। বিষয়টা বুঝে গেছি? আচ্ছা এখানে 2 আঙ্গুল বলা মানে 3 আঙ্গুল থেকে খারেজ হয়ে, কারণ 3 আঙ্গুল হচ্ছে আকসার আঙ্গুল। 3 আঙ্গুল আকসার আঙ্গুল, 3 আঙ্গুল মানে এভাবে আকসার জিনিস যাচ্ছে না। এরপর দেখেন তারপর লাউ অলাউ কাররা, যদিও বা কি করে? বারবার করে। হাত্তা ইস্তাও বাবা, ইস্তাও আবা, হাত্তা ইস্তাও আবা, এমনকি পুরোটা 2 আঙ্গুল দিয়ে পুরোটা ডেকে ফেলছে, তারপরেও কি হবে না? এই মাসে যাই সময় বলছে বিখিলাফি মাসির রাস। এটা আমার মাথা মাসের খেলাফ, কারণ মাথা মাসের মধ্যে ইস্তেয়াব জরুরি নয় তো, 4 ভাগের 1 ভাগ। তো 1 আঙ্গুল দিয়ে করেন, 2 আঙ্গুল দিয়ে করেন, 4 ভাগের 1 ভাগ হলে তো হচ্ছে, এখানে ইস্তেয়াব। কিন্তু এখানে কি জরুরি? ইস্তেয়াব জরুরি। এরপর দেখেন আস্তাদেশ 6ষ্ঠ নাম্বার, আইন ইয়াকুনা বিদরবাতাইনে, এটি কি হতে হবে? হাদিস শরীফ দ্বারা সাহাবেত 2 দরবের মাধ্যমে, দুইবার হাত মারতে হবে। একবার হাত মুখের জন্য, একবার হাত মেরে দুটা করে দিলে হবে না। একবার হাত মুখের জন্য, আরেকবার হাত হাতের জন্য। এরপর দেখেন আরেকবার হাত মারতে হবে হাতের জন্য। দেখেন তাহলে বিবাতিনের কাফাইনে, দুনো হাতের কাফ মানে হাতের তালু, দুনো হাতের কি দিয়ে? তালু দিয়ে। কাফুন মানে এমনি কি দেওয়া? বাঁধা দেওয়া। তো মানুষকে থাপ্পড় মারলে এদিকে বাঁধা দেয় না, এটাই জন্য এটা কাফুন বলা হয়। ঠিক আছে? তো দেখেন এরপরে তো বলা হচ্ছে কি আই ইয়াকুনা বিদরবাতাইনে বিবাতিনিল কাফাইনে, 2 হাতের তালুর বাতের অংশ, বাতের মানে এটা যেটা দেখা যাচ্ছে না, বাতের অংশ দ্বারা কি করবে? বলে না মারবে। ওয়ালাউ ফি মাকানিন ওয়াহিদিন, যদিও বা কি হয়? একই স্থানে হয়। এখন দেখেন বলা হচ্ছে 2 বার, প্রথমে একবার মেরে পুরো হাত মুখ মাসে করবে, আরেকবার মেরে হাত মাসে করবে। এখন দেখেন বিবাদের কাফাইনে বলছেন, আবার এটা নিয়ে ইখতিলাফ আছে। হাসে তাহতাবের মধ্যে দেখবেন ওখানে সহি বলা আছে হাতের তালু দিবে, এদিকে উপরেরটা এভাবে মাসে করবে, মানে মারবে। হাতের বাতেনে কাফুন দিয়ে মারবে, জাহেরে কাফ দিয়েও, জাহেরুল ইয়াদ দিয়েও মারবে, বাতুল ইয়াদ দিয়েও মারবে, মানে এভাবেও করবে এভাবেও করবে। বুঝেন নাই? অর্থাৎ এই মারবে তখন এভাবেও মারবে, আবার কি এভাবেও মারবে। বিষয়টা বুঝে গেছে? যদিও এটা আমাদের এখানে রেওয়াজ না, এটা কোনো শর্ত না, কিন্তু ওনারা এটাকে সহি বলেছেন আর কি। বিষয়টা বুঝে গেছে? উনি এটাকে আবার আমাদের মুস্তানি বলছেন এটা আসাহ মারাকিল ফালার মধ্যে, শুধু হাত দিয়ে বাতেনে হাত দিয়ে করাটা কি আসাহ। আর আমাদের এখানে প্রচলিত হয়ে গেছে কোনটা দিয়ে? বাতেনে হাত দিয়ে। বিষয়টা বুঝে গেছে? এরপর দেখেন আর না হলে উনি ওইটাকে সহি বলেছেন। এরপর দেখেন তো বলছে ওয়ালাউফি মাকানে ওয়াহিদ, যদিও কোন স্থান হয়, এটা কি স্থান কেন বলতেছে? কারণ আপনার মধ্যে সন্দেহ আসতে পারে এটা হলো ওই মাটিটা কোনো মাটি মুস্তামেল, ইয়ানি এটা কি ওই বলেন না আরদে মুস্তামাল হয়ে গেছে নাকি? প্রথমে আমি একবার কেন মারছিলাম, এটা কি মুস্তামাল হয়ে? বলে মাটি কি হয় না, মুস্তামাল হয় না। এরপর দেখেন তাহলে যদিও বা কি হয় একই স্থানে হয়। আচ্ছা ওয়ায়াকুমু মাকামাত দরবাতাইনি, ওয়ায়াকুমু মাকামাত দরবাতাইনি, ওয়ায়াকুমু আর ইয়াকুমু মাকামাত 2 দরবের কায়েম মাকাম হবে ইসাবাতু তুরাবিন। আচ্ছা এটা বলার আগে একটা বিষয় বলি, এর আগে আমাদেরকে জিনসে আর্থ বলছে না? জিনসে আর্থের মধ্যে আর কি কি অন্তর্ভুক্ত বর্তমান যুগের হিসাব করি আমরা? টাইলস, এটাও জিনসে আর্থ। দেওয়াল জিনসে আর্থ, যদিও বা এখানে কোনো ভালো না থাকুক, এরকম দেওয়াল তো এভাবে সরাসরি এখান থেকে তাইমুম করতে পারবেন, এখানে নিচে ফ্লোরে করতে পারবেন, টাইলসের উপর করতে পারেন। টাইলসও কিসের? মাটির। তো বিষয়টা বুঝে গেছে? টাইলস নাকি টাইলস অন্য কিছুর? টাইলসও কিসের? মাটির। এটা জিনসে আর্থ। বিষয়টা বুঝে গেছে? টাইলসের জিনসে আর্থ কীভাবে বুঝবেন? ওটাকে ডিল করলে তখন বুঝবেন, দেখবেন শুধু মাটি বের হচ্ছে এখান থেকে, উপর থেকে শুধু মাটি বের হয়। ঠিক আছে? এখানে অন্য কিছু বের হবে না, সবগুলো কি মাটি। কথাটা বুঝে গেছে? এই জন্য টাইলসের উপর, কিসের উপর? দেওয়ার উপর। এগুলো কোথায় পাবেন? ফতোয়া আত্তাতার খানিয়া, ফতোয়া আত্তাতার খানিয়া এই কিতাবের মধ্যে পাবেন। টাইলস চাই সবগুলো কথা। বিষয়টা বুঝে গেছে? এই কিতাবগুলোর মধ্যে পেয়ে যাবেন।
আচ্ছা, আরেকটা কিতাবের মধ্যে পাবেন যদি উর্দু দেখতে চান, সেটা হচ্ছে কি আনোয়ারুল ইজা। এটা ইয়াদের থেকে লেখা হয়েছে, কমিদের থেকে লেখা হয়েছে, আনোয়ারুল ইজা কমি মাদ্রাসা থেকে লেখা হয়েছে। এই আনোয়ারুল ইজার মধ্যে এই সম্পর্কে তথ্যগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। এরপর দেখেন, তারপর কই গেল, আচ্ছা, ওয়াকুমু মাকামাত দরবাতাইনি, আর দুইবার মারার কি হয়ে যাবে, কায়েম মাকাম হয়ে যাবে। কি ইসাবাতু তুরাবি, মাটি পাওয়া যাওয়া, মাটি পাওয়া যাওয়া, বি জাসাদিহি, তার শরীরে, ইজা মাসাহাহু বিনিয়াতি তায়াম্মুম, যদি সে তায়াম্মুম নিয়তে কি করে ফেলে, ওয়া আপনি ভালোর কাজ করছেন, মুখের মধ্যে সব ভালো, আপনার হাতের পুরো এখানে ভালো, তো বলতেছে এখন আবার মারি, আবার ভালো এবার করবেন, আবার মারতে হবে না, বলছে এই হাতে যদি এভাবে মাসে করে ফেলেন, এর নিয়ত তায়াম্মুম, মুখ যদি মাসে করে ফেলেন কি হয়ে যাবে, নিয়ত পাওয়া গেছে, মাসেও পাওয়া গেছে। এখানে এই আপনার শরীরে অলরেডি মাটি টাকাটা হচ্ছে কিসের কায়েম মাকাম, দুই দরবে কায়েম মাকাম, এখানে আবার মারতে হবে না নতুন করে, বিষয়টা বুঝে গেছে, এভাবে হয়ে যাবে। তো দেখি এরপরে দেখি আসাবিউ, সপ্তম নম্বর হচ্ছে ইনকিতাউ মা ইউনাফিহি, ইনকিতাউ, ইনকিতা মানে না হওয়া, মা ইউনাফিহি, যা তায়াম্মুমকে বাধা দেয়, মিন হাইদিন, হায়েস, আও নিফাসিন, নেফাস, আও হাদাসিন, অথবা কি রে হাদাস, হাদাস টাদাস যা তায়াম্মুমকে কি দেয়, বাধা দেয়, এগুলো পাওয়া না যাওয়া। অর্থাৎ মনে করেন আপনি তায়াম্মুম করতেছেন, ওদিকে আপনার হাদাসও হচ্ছে, তো এটা তায়াম্মুম হবে, কথাটা বোঝেন। যখন হাদাস শেষ করতে চাইলে আপনাকে কি করতে হবে, তায়াম্মুম করতে হবে। হায়েস পাওয়া যাওয়া, নেফাস পাওয়া যাওয়া, কথাটা বুঝে গেছে। অথবা মনে করেন হাদাস পাওয়া যাওয়ার আটটা হতে পারে, আপনি প্রস্রাব করতেছেন এই মুহূর্তে, আবার তাড়াতাড়ি করে ওইদিকে তায়াম্মুম করে ফেলতেছেন, এগুলো কি হবে না, তায়াম্মুম হবে না, বিষয়টা বুঝে গেছে। এটা বলতে হাদাসি মানে কেন উদ্দেশ্য, এটা বিষয়টা বোঝার মনে, কারণ হাদাস সবসময় থাকে না, তায়াম্মুমের মাধ্যমে দূর হয়ে যাবে। এটা হচ্ছে হাদাস চলতেছে, আপনার তায়াম্মুম চলতেছে, এরকম তায়াম্মুম হবে না, এটাকে নিষেধ করতেছে, এরকম জিনিস থেকে বাদ থাকতে হবে। এরপর তাহলে হায়েস ওয়ালের জন্য কি নেওয়া তায়াম্মুম, তায়াম্মুম নাই মানে তায়াম্মুম শর্ত নয়, তবে সে চাইলে যে ওয়াক্তের মধ্যে তার হায়েস হচ্ছে ওই ওয়াক্তে তায়াম্মুম করে বসে বা উজু করে, পানি থাকলে তো উজু করবে, পানি না থাকলে কি করে, তায়াম্মুম করে বসে তাসবিহ তাহলিল আদায় করবে, কোরআন তেলাওয়াত নয়, তাসবিহ তাহলিল আদায় করবে, এটা উত্তম ওই সময়ের মধ্যে বসে। কথা এখন মেরা টিভি দেখে, সেটা বুঝতেছেন, তো এগুলা শিক্ষা দিতে হবে। তারপর দেখেন, হ্যাঁ না কোরআন তেলাওয়াত সামনে আসবে, এগুলা কোরআন তেলাওয়াত হারাম। এরপর দেখেন আস্তামিন, অষ্টম নাম্বার, জাওয়ালু মা ইয়ামনাউল মাসহা, জাওয়ালু কি হবে রে, জায়েল হওয়া যাওয়া, মা ইয়ামনাউল মাসহা, যা মাসাকে কি করে, বাধা দেয়, কিরকম, কাশামিন, যেমন এই মুম, তুর সামনে আয় রিসালাতে, তুমি রিসালাতে চলবি না পাগল কোথাকার, আপনি রিসালাতের মোমবাতি, কথাটা বুঝি, তু সামনে আয় রিসালাতে বলে সামন মানে কি মোম, এখানে মোমবাতি উদ্দেশ্য না মোম উদ্দেশ্য আর কি, যেমন মোম, ওয়াসাহামিন চর্বি, চর্বি এবং মোম যেগুলো লেগে থাকে বাধা দেয়, চর্বি এবং মোমের কথা কেন বলছে, কারণ একসময় এগুলো প্রচন্ড, এখন মোমবাতিও জ্বালায় না, একসময় মোমবাতি জ্বালায়, তো ঠিক আছে। তারপর কি চর্বি, ওই মানুষ জিনিস কাটতো, চর্বি টর্বি লেগে যাইতো বিষয়টা, অথবা আটা, এগুলো লেগে থাকলে, কারণ এগুলো রুটি টুটি বানাইতো, এগুলো দূরে থাকতে হবে। এরপর দেখেন, তারপর খেয়াল করেন, এরপরে ওয়া সবাবুহু, তার কি রে সবাব, শুরুতু উজুবিহি ওয়া শর্তু, ওয়া সবাবুহু ওয়া শুরুতু উজুবিহি, এখানে সবাবুহু তার সবাব মানে কার সবাব, তায়াম্মুমের সবাব। আচ্ছা উজুর সবাব কি, নামাজ, এটা নিয়ে আবার ইখতিলাফ আছে, উজুর সবাব কি, এমনি আপনারা বুঝে নেন উজুর সবাব কি, নামাজ। এখন দেখেন বলছে ওয়া সবাবুহু, তার সবাব মানে কার সবাব, তায়াম্মুমের সবাব, ওয়া শুরুতু উজুবিহি, তায়াম্মুম ওয়াজিব হওয়ার শর্ত, কামা যাকারা ফিল উদুই, উজু ওয়াজিব হওয়ার যে সওয়াব ছিল, উজু ওয়াজিব হওয়ার যে শর্তগুলো ছিল সেগুলো কার জন্য হবে, তায়াম্মুমের জন্য, কথাটা বুঝে গেছে। ওয়া রুকনাহু, তার রুকন, কার রুকন, তায়াম্মুম রুকন, কি কি, মাসহুল ইয়াদাইনে ওয়াল ওয়াজহি, ওই চেহারা মাসে করা এবং উভয় হাত মাসে করা। এই কথাটা দেখেন, চেহারা মাসে করা এবং রুকন মানে কি, দাখিলুশ শাই না, রুকন মানে দাখিলুশ শাই, শর্ত মানে, এখানে উনি বলেছেন তার রুকন হচ্ছে মাসহুল ইয়াদাইনে ওয়াল ওয়াজহি, চেহারা এবং দুই হাত, এটা হচ্ছে কার রুকন, তায়াম্মুম রুকন। এমনকি এটা নিয়ে তিনি দলিল মারাকেল ফারার মধ্যে দলিল দিয়েছেন, ফতুল কদিরের রেফারেন্স দিয়েছেন, আর বিভিন্ন কিতাবের রেফারেন্স তিনি এখানে উল্লেখ করেছেন, যেখানের মধ্যে লেখা আছে কি তায়াম্মুম রুকন কয়টা, দুইটা। তিনি আবার এটাও বলতেছেন, দরবাতুন আছে না, দরবাতুন মারা দুইবার মারা বলতেছেন, শর্ত বলছে না, বলছেন রুকন নয়, এটা কি নয়, রুকন না, কে বলতেছেন এটা, আমাদের মুসান্নিফে মারাকেল ফারার মধ্যে বলতেছেন এটা রুকন হবে না, কোনটা, দরবাতাইনটা কি হবে না, রুকন হবে না, বলছে কারণ দরবাতাইনটা জরুরি নয়, এখানে মূল তায়াম্মুম মানে মাথার, মানুষের মাথার মধ্যে আসে কোনটা,
মাসুল ওয়াজ মাসুল ইয়াদাইন। এই জন্য দরবাতানটা কি নয়? রুকন নয়। তবে জুমহুর ফতোয়া এবং সহি ফতোয়া হচ্ছে দরবাতানটাও রুকন, দরবাতানটাও রুকন। বলে না ওয়া দরবাতানটাও কি রুকন? ওই দরবাতানটাও ওনার মতে ফতুল কদির আরো বিভিন্ন রেফারেন্স, ওনাদের মতে দরবাতানটা রুকন নয়, আর ওনার মতে নয়, জম্মুর অভিমত অনুসারে রুকন। আচ্ছা, তো এখন জম্মুর অভিমত অনুসারে এটা রুকন। তো এখন কথা হচ্ছে, তো এরকম বলার মধ্যে ফায়দা কি? ওইটা রুকন নাকি ওটা রুকন, এটা বলার মধ্যে ফায়দা কি হবে? দরবাতানকে ঢুকালেও ফায়দা কি হবে, না ঢুকালেও ফায়দা হবে? ফায়দা কি হবে দেখেন, যদি আমরা দরবাতানকে রুকন না ধরি, ওনাদের কথা মতে দরবাতানকে কি না ধরি, রুকন না ধরি, তাইলে মনে করেন কেউ একবার হাত মারছে, মারা পরে ওইদিকে সে বাইরে ছাড়ছে, হাতটা মানে এভাবে নিচে আর কি মাসে করার জন্য, এখানে কি ছাড়ছে, বাইরে ছাড়ছে, বলছে রে এখন তো দরবাতানটা রুকন নয়, এটা তো কি নয়, রুকন নয়, তো মাসে পাওয়া গেলে হয়ে যাবে, মাসে হাত মাসে মুখ মাসে পাওয়া গেলেই হয়ে যাবে, কারণ দরবাতানটা কি ছিল না, রুকন ছিল না। আর যাদের মধ্যে দরবাতানটা রুকন, তাদের মধ্যে দরবাতান করার পরে যদি হাদস হয়, সেই দরবাতান দিয়ে কি করা যাবে না, মাসে করা যাবে না। বিষয়টা বুঝে গেছে? তো সহিমত হচ্ছে দরবাতানটাও রুকন, সহিমত হচ্ছে কি দরবাতানটাও রুকন। এটাও অনেকগুলা কিতাবের মধ্যে এটার কথা উল্লেখ আছে যে দরবাতানটা কেন কি রুকন। বিষয়টা বুঝে গেছে? এ ব্যাপারে ফতোয়ায়ে শামের মধ্যেও কিছু কিছু উল্লেখ আছে যে দরবাতানটা রুকনের অন্তর্ভুক্ত হবে কিনা। বিষয়টা বুঝে গেছে? তো এখন উনি হচ্ছেন কেন রুকনটাকে অন্তর্ভুক্ত করেন, আমি তো বলে দিচ্ছি মারাকেল ফারার মধ্যে উনি বলেছেন, উনি বলতেছেন এটা তো মূল বিষয় না, আমরা তাসাউর আসে কোনটা, চেহারা এবং মাসে, এই জন্য আমি এটাকে উল্লেখ করি নাই। বিষয়টা বুঝে গেছে? কিন্তু বাস্তবে তায়াম্মুম রুকন কয়টা বলবেন তাহলে? তিনটা, দরবাতাইন, মাসুল ওয়াজ, মাসুল ইয়াদাইন। বিষয়টা বুঝে গেছে? এটাই হচ্ছে দলিল। এরপরে হ্যাঁ হয়ে যাচ্ছে, এটা তো কায়েম মাকাম হয়েছে না, দরবাতাইন এটা আগে বলে দিয়েছেন, কায়েম মাকাম পাওয়া গেছে, তো মাসেরা কায়েম মাকাম আর কি, ধরেন কায়েম মাকাম যখন পাওয়া গেছে ওটা পাওয়া যেতে হচ্ছে না। তো এরপরে দেখেন ওয়া সুনানু তায়াম্মুম, এখন কি তায়াম্মুম সুনাত সাবাতুন, 60টি। আত-তাসমিয়াতু ফি আউয়ালিহি, শুরুতে কি বলা, তাসমিয়া বলা, ওয়া তারতিব, তারতিব ঠিক রাখা, মানে প্রথমে মুখ তারপর হাত, ওয়াল মুআলাত। আচ্ছা, এখানে শুকাবে কি, এখানে সব পর্যন্ত শুকনা, এখানে শুকানো মানে একটা আন্দাজ করা আর কি, বেশি দেরি না করা, মানে লাগাতার পে দর পে লাগাতার ধারাবাহিকভাবে কাজটা করে ফেলা। আচ্ছা, ওয়া ইকবালুল ইয়াদাইনি। আচ্ছা, এখানে শুকনা বলতে আপনাদের একটা কথা বলি, ভিজা মাটি দ্বারা তায়াম্মুম জায়েজ কিনা, ভিজা মাটি দ্বারা তায়াম্মুম জায়েজ কিনা? যদি আপনার কাছে শুকনো মাটি থাকে তাহলে ভিজা মাটি দ্বারা তায়াম্মুম জায়েজ নেই। যদি আপনার কাছে কি থাকে শুকনো মাটি, সেখানে ভিজা মাটি দ্বারা জায়েজ নাই। তো বলতেছে, তো এরকম মনে করেন আমার কাছে ভিজা মাটি নাই বা শুকনো মাটি নাই, এখন আমি কি করবো? বলতেছে যে এই পানিগুলো যে কোনোভাবে শোষণ করতে হবে। কিভাবে? একটা কাপড় রাখবেন, এখানে কাপড় ফেলে দিবেন, তো কাপড় ফেলে দিলে কাপড়টা কি পানিগুলো শোষণ করে আনবে, বাস এখান থেকে কি করবেন, তায়াম্মুম করেন। কারণ এরকম ভিজা মাটি দ্বারা যদি তায়াম্মুম করেন, আপনার সারা মুখ আর এখানে পরিষ্কার থাকবে না কোনো কিছু। বিষয়টা বুঝতেছেন? এখানে অবস্থা খারাপ হয়ে যাবে, এই জন্য এটাই কি করে নিতে বলছে, শুকিয়ে নিতে বলছে। হ্যাঁ, কোথাও আর বাজে কাপড় নাই টাপড় কিচ্ছু নাই, তখন ওইটা দিয়ে করে ফেলবেন, কারণ এটা জিন্সুল আর্থ, এটা কি জিন্সুল আর্থ, ব্যাস হয়ে যাবে। মানে মূলগতভাবে তার কাছে শক্তি আছে পবিত্র করানোর। বিষয়টা বুঝে গেছে? এটা হচ্ছে মূল কথা। তারপর ওয়া ইকবালুল ইয়াদাইনি, এই ইকবালুল ইয়াদাইনি বাদে ওয়াদিহিমা ফিত তুরাব। ইকবালুল ইয়াদাইনি, ইকবাল মানে কি সামনের দিকে নেওয়া। মনে করেন আমি এবার হাত মারলাম মাটিতে, মেরে বলতেছে ইকবালুল ইয়াদাইনি বাদা ওয়াদিহিমা, হাতকে রাখার পরে সামনের দিকে নিয়ে যাওয়া। প্রথমে এবার হাতকে এভাবে সামনের দিকে নেবেন। বিষয়টা বুঝে গেছে? এরপর বলতেছে কি ফিত তুরাব, মাটির মধ্যে, ওয়া ইদবারিহিমা, এবং সেখানে পিছনে আনা, অর্থাৎ হাতকে এভাবে রেখে সামনের দিকে নিয়ে যাবেন ঘষে, এরপর পিছনে, যেন মাটিটা ভালো করে লাগে। এখানে আপনার এখানে মাটি লাগুক বা না লাগুক, এমনি সামনে নিবেন পিছনে নেবেন, মানে আপনার হাত যেন ভালো করে কোথায় সাথে লাগে, মাটির সাথে লাগে। এরপর দেখেন, এরপর এখন যদি মাটি লেগে থাকে, বলছে কি ওয়ান অফ দুহুমা, এটাও সুন্নত। না মানে ঝাড়ি দেওয়া, ঝাড়ি দেবেন এভাবে, এভাবে না, এভাবে। কথাটা বুঝে গেছে? এভাবে ঝাড়ি দেওয়াটা মাকরুহ। ঝাড়ি দেবেন কিভাবে? এভাবে, ঠিক আছে? যা পরে এখান থেকে এভাবে ঝাড়ি দিয়ে ফেলবেন। তারপর ওয়া তাফরিজুল আসাবে, আর রাখার সময় তফরিজ, ফরজ মানে ফাঁক করে রাখবে। তফরিজুল আসাবে মানে এভাবে, মানে এভাবে দিবেন, মারবে না। সুন্নত হচ্ছে এভাবে মারা। বিষয়টা বুঝে গেছে? এগুলো হচ্ছে সুন্নত, এগুলো আবার ওয়াজিব মনে করিয়া না, ওয়ামের মতো। তারপর ওয়া নুদিবা, নদুবা নয়, এটা কি নুদিবা, ফেরে মজহুল। নুদিবা মুস্তাহাব করা হয়েছে তাখিরুত তায়াম্মুমি, তায়াম্মুমকে মুতাখির করা, লিমাইয়ারজুল মা, যে পানির আশা করে,
ক্বাবলা খুরুজিল ওয়াক্ত, এই আমি আশা রাখতেছি যে ওয়াক্তে শেষ হওয়ার আগে আগে মনে হয় পানি আসবে, এরকম যদি আশা থাকে তখন টাইমকে একটু তাখির করা নাকি মুস্তাহাব। এখানে মুস্তাহাব বলতে কি বোঝাচ্ছে, প্রথমে এসেছিলাম এই কি সুন্নাত, মুস্তাহাব নুদিবা বলছে না, মুস্তাহাব নুদিবা তাখিরুত তায়াম্মুম, তায়াম্মুমকে তাখির করা কতটুকু পর্যন্ত, ওই বিষয় দেখেন কতটুকু পর্যন্ত রে, না না, নুদিবা তাখিরুত তায়াম্মুমে ইলা ইলা আখিরি ওয়াক্তিল ইস্তিহবাব, বলেন ইলা আখিরিল ওয়াক্তিল, ইলা আখিরি ওয়াক্তিল ইস্তিহবাব, প্রত্যেকটা ওয়াক্তের জন্য কিছু মুস্তাহাব ওয়াক্ত আছে। শীতের সময় একরকম, গরমের সময় এগুলো সামনে আলোচনা আসতেছে ইনশাল্লাহ। তো বলতেছে যে আপনি বিলম্ব করবেন কতটুকু পর্যন্ত, মুস্তাহাব যে মুস্তাহাব ওয়াক্ত শেষ না হওয়া পর্যন্ত। যদি দেখেন যে মুস্তাহাব ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নামাজটা পড়ে নেবেন, এটা আখিরি ওয়াক্ত নয়। বিলম্বটা কি পর্যন্ত, এটা উনি নিজে মারা গেলে ভাড়ার মধ্যে লিখে দিচ্ছে মুস্তাহাব্বান, মুস্তাহাব ওয়াক্ত পর্যন্ত কি আছে, তাহাতাবের মধ্যে এটা লিখছে যে কতটুকু পর্যন্ত অপেক্ষা করবে রে, মুস্তাহাব ওয়াক্ত পর্যন্ত কি করা, তাখির করাটা কি মুস্তাহাব। কারণ এই মুস্তাহাব করার জন্য আপনি আর মুস্তাহাবকে ছেড়ে দিলে হবে, ওয়াক্তের মুস্তাহাবকে ছেড়ে দিলে হবে? এখানে এই মুস্তাহাবের তাখিরের মুস্তাহাবের চেয়ে ওয়াক্তের মুস্তাহাবটা গুরুত্বপূর্ণ বেশি। এই জন্য বলতে দেখতেছেন না মুস্তাহাব ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নামাজটা পড়ে নেবেন, পানি আসলে আমি আবার পড়বো আর কি নামাজটা, বিষয়টা বুঝে গেছে? তাহলে আখির ওয়াক্ত পর্যন্ত কি করা, ইন্তজার করাটা কি আখির ওয়াক্ত, মানে কি বলেছিলাম মুস্তাহাবের আখির ওয়াক্ত পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, তো কখন লিমাইয়ারজুল মা, যে কিভাবে রে, এখন একটা বিষয় দেখেন, এই মাসালা নিয়ে সর্বপ্রথম ইমাম আজম তার উস্তাদ হাম্মাদ বিন সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে প্রথম বিরোধ করেছেন এই মাসালায়। মানে উনি আগে ওনার উস্তাদের বিরুদ্ধাচারণ করেন নাই, এক মাসালার মধ্যে আসছে বিরুদ্ধাচারণ। ওনারা একবার সফরে গেছিলেন সবাই দল বল নিয়ে, ওনার উস্তাদ, আমরা এরকম সফরে জানেন, সফরে গেছিলেন এরকম এরকম। এখন এক জায়গার মধ্যে পানি পাওয়া যাচ্ছে না, কি পাওয়া যাচ্ছে না রে, পানি পাওয়া যাচ্ছে না। এখন বিলম্ব করতে হবে কতটুকু, মুস্তাহাব ওয়াক্ত পর্যন্ত। এই জন্য হাম্মাদ বিন সুলাইমান রহমতুল্লাহ আলাই অনেক বড় ফকি ওনারা, উনি ইব্রাহিম নখী রহমতুল্লাহ ছাত্র, বড় হাদিস বিশারদ, যেমন ফকি তেমন বড় হাদিস বিশারদ ছিলেন, ইব্রাহিম নখীর ছাত্র উনি। তো এই উনি কে বলে না, হাম্মাদ বিন সুলাইমান, উনি কি বলতেছেন, আমাদের মুস্তাহাব ওয়াক্ত শেষ হয়ে যাচ্ছে, আমরা তাড়াতাড়ি করে তায়াম্মুম করে নামাজটা পড়ে নিই। ইমাম আজম বলতেছে না, আমরা আখির ওয়াক্ত পর্যন্ত ওয়েট করব, পানি আসবে, পানি আসতে পারে। তো ওনার উস্তাদরা বলতেছেন না আমরা পড়ে নেব। তো উস্তাদের পিছনে দূরদগত ছাত্র আছে না, কোনো কিছু না বুঝে না বুঝে, আবার এখানে বুঝে দেয় ওনাদের ছাত্রদের এরকম ছিল, আমি আমরা কথা বলতেছি আর কি। উস্তাদ এখন বলছে সবাই নামাজ পড়ে ফেলছে, ইমাম আজম পড়ে নাই, প্রথম বিরুদ্ধাচরণ, ইমাম আজম নামাজ পড়ে নাই। ঠিকই দেখা গেছে যে আখির ওয়াক্তের আগে পানি চলে আসছে, কথাটা বুঝছে? তারপর সব উনি ইমাম আজম প্রথম নামাজ পড়ছে, বাকিদের আবার তাখির আবার ইয়াদা করতে হয়েছে, বাকিদের আবার পড়তে হয়েছে, ইমাম আজম কি করছে, ওই ওয়াক্ত নামাজটাই পড়েছে। এখন উনি যে আখির ওয়াক্ত পর্যন্ত পড়েছেন, তো আমাদের তো মুস্তাহাব পড়তেছি, যেটা হাম্মাদ আমল করছে, হাম্মাদ বিন সুলাইমান। তো ইমাম আজম দেরি করছে বলে ইমাম আজমের নিয়ত ঠিক ছিল, কারণ ইমাম আজম চাইছিল যে আকমালুত তহারাতাইন দিয়ে নামাজ পড়া। আকমালুত তহারাতাইন মানে বুঝতেছেন, দুই তহারাতকারের মধ্যে যেটা সবচেয়ে আকমাল, এটা কোনটা, তায়াম্মুম না পানি, পানি। এই জন্য উনি পানি দিয়ে করানোর জন্য ওনার নিয়ত ঠিক থাকার কারণে উনি কি শেষ ওয়াক্ত পর্যন্ত কি করেছেন, বিলম্ব করেছেন। বিষয়টা বোঝা গেছে? এমন প্রথম বিরুদ্ধাচরণের এরপর দেখেন আমাদের এখানে হলে এগুলোকে মোটা তারা পড়ে দিয়ে বলো, তুমি তো দল থেকে বেড়ে গেছো, ধরো এগুলো যেমন ছাত্র ছিল যেমন উস্তাদ, দেখেন উস্তাদ থেকে শিখছে, কিন্তু ইমাম আজম হয়েছে কি ছাত্র, উস্তাদ ইমাম আজম না। ওনাদের এরকম কম ছিল না, কিন্তু স্বীকৃতি পাইছে কি ছাত্র, কথাটা বোঝা গেছে? এগুলো উস্তাদ এরকম হলে ছাত্র এরকম উঠে। তারপর আবার আমাদের কয়েকজন আছে যে ওনারা এগুলো বলেন, মানে দেখছো ছাত্রদের আমাদের এরকম হলে এরকম হতো, আবার উনিও করতে দেয় না এরকম ছাত্রদেরকে, বিষয়টা বুঝতেছেন? আর ঝামেলা এখানে ওয়াজিবুত তাখিরু, ওয়াজিবুত তাখিরু, এই বিলম্ব করা কি উনি বিরুদ্ধাচরণ করছেন জানা, কিন্তু ওনার আদব কেমন ছিল তো আপনারা পড়ছেন, উনি কোনদিন পা টেনে ঘুমান নাই, সবসময় পা গুটিয়ে ঘুমাতেন, গুটিয়ে ঘুমাতে ঘুমাতে এগুলো শক্ত হয়ে গেছে ওনার। আমি ঘুমাতে পারবেন পা গুটিয়ে কেন? উনি বলছেন আমি যেদিকে পা আনবো সেদিকে আমার উস্তাদের ঘর, তো বলছে দেখা তো যাচ্ছে না, দেখা না গেলেও কি হবে, আমি আমার সম্মানটা বজায় রাখতেছি। উনি কোনোদিন পা বুঝে না, এইভাবে সম্মান করছেন উস্তাদকে। তারপর দেখেন তা আমরা তো এভাবে সম্মান করতে পারতেছি না। তারপর ওয়াজিবুত তাখিরু, আর কি তাখির করা আবশ্যক, এখন বলছে ওয়াজিব। এর আগে মুস্তাহাবটা চলে গেছিল যখন কি পানি আসার কি আছে
আর পানি আসার সম্ভাবনা সই নাই, তখন তাখির করা কি নাই, মানে জায়েজ নাই, আপনি সাথে সাথে নামাজটা পড়ে ফেলবেন যখনই পাইছেন। এরপরে জায়েজ নাই মানে তাখির করাটা মুস্তাহাব নয় আর কি, এমনিতে শেষ ওয়াক্ত পর্যন্ত নামাজ পড়তে পারবেন, তাই না? এরপর দেখেন ওয়াজিবুত তাখিরু, আর তাখির করাটা ওয়াজিব, বিল ওয়াদি বিল মাই, কেউ যদি ওয়াদাবি, আল ওয়াদুবি মানে কোনো কিছুর ওয়াদা দেওয়া, বাটা সেলা ওয়াদের, ঠিক আছে? বিল ওয়াদি বিল মাই, যদি কেউ পানির ওয়াদা করে, মানে আপনার বন্ধু বলতেছে যে তোমাকে আমি নামাজের ওয়াক্তের আগে আগে পানি এনে দিব, কসম করে বলে গেছে, আপনার সাথে ওয়াদা করে গেছে, বলতেছে যে তার জন্য তাখির করাটা কি, মানে আপনি নামাজটা পড়ে নিতে পারবেন না, আমাদের তাখির করতেই হবে, ঠিক আছে? তা বলতেছে কি, কই গেল, ওয়ালাউ খাফাল কদা, দেখতেছেন তোমার কজা হয়ে যাচ্ছে নামাজটা, তারপরেও আপনার কাছে অপেক্ষা করতে হবে, কজা হয়ে যাক, কজা পড়বেন তো প্রয়োজনে, কিন্তু আপনার কাছে কি করতে হবে, কারণ আপনাকে কিসের ওয়াদা দিছে, ওয়া আল করিম ইজা ওয়াদা ওয়াফা, মানুষকে করিম ভাবতে হবে, তো যখন ওয়াদা করেছে ওয়াফা করবে, এটা কি বিষয়টা বুঝে গেছে? এই জন্য যখন একজন ওয়াদা দিয়ে গেছে, আবারও কয়ের মুসলমান ও মুসলমান ওয়াদা দিয়ে গেছে, ও ঠিক আছে, তোরা মুসলমানের কোনো এতবার নাই, ও যদি ওয়াদা দিয়ে যায় তখন আপনার কাছে কি করতে হবে, একদম কজা হয়ে গেলে কজা হয়ে যাবে যে আমার, তারপরও ওর কথার উপর কি করতে হবে, বিশ্বাস রেখে তাখির করতে হবে। এরপর দেখেন এরপর দেখেন ওয়াজিবুত তাখির, ওয়াজিবুত তাখিরি, এরপর দেখেন তাখির করাটা ওয়াজিব, বিল ওয়াদি বিসব, আপনি হচ্ছেন উলঙ্গ, কাপড় চোপড় কিছু না আপনার, একজন ওয়াদা করে দাঁড়াও একটু আমি কি নিয়ে আসতেছি, কসম করে বলতেছে তোমার আমি কাপড় চোপড় নিয়ে আসবো, পুরো কোনো দেখা সাক্ষাৎ নেই, বলতেছে এর কাছেও কি তাখির করাটা কি ওয়াজিব, ঠিক আছে? আবিস শিকাই, অথবা বালতি আনবে বলে বলছে কেউ, ওই ইয়ার মধ্যে কূপের মধ্যে খুব পানি আছে নি কি নাই, বালতি না, বলছে কসম করে বলতেছে একটু অপেক্ষা করে আমি কিনে আসতেছি, বালতি নিয়ে আসতেছি, কথা বলেছে মালাম ইয়াখিফিল কজা, কতক্ষণ পর্যন্ত, এর আগে বলছিল কজা হয়ে যাক তারপর অপেক্ষা করতে হবে, এখন বলতেছে কজার বয় না করা পর্যন্ত, অর্থাৎ দেখতেছি কথা হয়ে যাচ্ছে, কথা তখন আমি উলঙ্গ পড়ে ফেলবো নামাজটা, বিষয় বলছে, অথবা শেখা পাওয়া যাচ্ছে না তায়াম্মুম করে নামাজটা পড়ে ফেলবো, ঠিক আছে? কতক্ষণ ওয়েট করতে হবে বলছে, আর এটা কি বলছে, ওয়েট করাটা কি বলছে, ওয়াজিব বলেছে, কি বলেছেন রে, ওয়াজিব বলেছেন। তো ওনার এই ফতোয়াটা জমহুরের বিরোধী, এটাও কারণ কি, প্রায় যতগুলা ফতহুল কদির থেকে নিয়ে শুরু করে, ফতোয়া তাতারখানিয়া থেকে শুরু করে, তারপর আর কোথায় কোথায় আছে, মুনিয়াতুল মুসাল্লির মধ্যে আছে, কথাটা বুঝে গেছে, ফতহুল কদির, মুনিয়াতুল মুসাল্লি, তাতারখানিয়া, এই কিতাবগুলোর মধ্যে উল্লেখ আছে, এখানে হচ্ছে যদি কেউ কাপড়ের ওয়াদা করে সেখানে তাখির করা ওয়াজিব নয়, বরং নাদুবা, মুস্তাহাব, পানির জন্য করলে ওয়াজিব, এটা বিল ইত্তেফাক ইজমা, কিন্তু যদি কাপড়ের জন্য কি করে ওয়াদা করে সেটার জন্য লাস্ট পর্যন্ত অপেক্ষা করাটা মুস্তাহাব, ওয়াজিব নয়। তাহলে আপনি এর আগেই উলঙ্গ নামাজটা বসে বসে, আর উলঙ্গ তো নামাজ পড়ে শেষে নামনে বলবে, বসে বসে আপনি নামাজটা পড়ে ফেলবেন, ঠিক আছে? আচ্ছা, তারপর ওয়াজিবু, আবশ্যক, ওয়াজিব মানে আবশ্যক, আচ্ছা, তলাবুল মাই, তলাবুল মাই মানে পানি খুঁজা, পানি খুঁজা আবশ্যক, ইলা মিকদারি আরবাই মিয়াতি খুতুয়াতিন, কত, 400 খুতুয়াত, 400 কদম, 400 পর্যন্ত কি করা, পানিকে খুঁজা, পানিকে খুঁজা, এখানে 400 মানে কি বলছিলাম, হা এর মধ্যে 400 500, উনি এটা মার্কেট ভাড়ার মধ্যে বলছে গুলুওয়াতান, গুলুওয়াতান মানে সর্বোচ্চ কত, 400, মূলত হচ্ছে 300 থেকে 400, মনে করেন 300 থেকে 400 কদম পর্যন্ত তার কাছে কি করতে হবে, খুঁজতে হবে, যেটা সরিয়ে 1 মাইল বলছিল, 300 থেকে 400 কদম পর্যন্ত খুঁজতে হবে, তো খুঁজতে হবে মানে ও কি কাজ কাম ফেলে এই হাঁটে হাঁটে 400 কদম পর্যন্ত খুঁজতে থাকবে, বলে না, এখানে 400 কদম খুঁজতে মানে, কারণ যদি হাঁটে হাঁটে খুঁজতে যান তাহলে প্রথমে সামনের দিকে হাঁটতে হবে 400 কদম, এরপর এখানে আবার আসতে হবে, আবার এদিকে হাঁটতে হবে, এরপর এখানে আবার আসতে হবে, আবার দিকে হাঁটতে হবে, কারণ 400 কদম কোন দিকে না কোন দিকে আছে, তো বলতে হাঁটার দরকার নাই, এমনে নজর দিবেন, মানে 400 কদমের ভিতরে আমার যত কিছু করে সীমানা যাচ্ছে, পানি আসার কোনো সম্ভাবনা আছে কিনা, কিংবা পাখি দেখা যাচ্ছে কিনা, কারণ পাখি দেখানোটা পানি পাওয়ার লক্ষণ, পাখিরা যেখানে জমাত হয়ে ঘোরাফেরা করে, নিচে গিয়ে আছে রে পানি আছে, শকুন না আবার এমনি পাখি আর কি, শকুন তো এরকম ঘোরাফেরা করে না, মানে পাখি যখন গুল হয়ে কোনো জায়গায় কি করে ঘোরাফেরা করে, তখন ওর নিচে কি আছে, ওইটার নিচে পানি আছে, এভাবে চোখের আন্দাজ করবে, অর্থাৎ যদি কোনো উঁচু পাহাড় থাকে উঁচু পাহাড়ে উঠে যাবে, একটু দেখার চেষ্টা করবে কোনো দিকে পানি পাওয়ার কি আছে কিনা, সম্ভাবনা আছে কিনা, একটু তাকাই দেখবে, মানে বিভিন্ন দলিল আদিলে দেখবে আর কি, এখানে কোনো ধরনের পাওয়া যাওয়ার সম্ভব আছে কিনা। আচ্ছা, ইনজন্না, যদি সে ধারণা করে, বলছে নিশ্চিত তো হতে পারবে না কোনোদিন, চোখ দেখা নিশ্চিত হওয়া সম্ভব না, ধারণা করে, কুরবুহু, ইনজন্না কুরবাহু, যদি সে ধারণা করে, কুরবাহু তার নিকটে, মাল আমান, নিরাপদ সহিত, মানে আমি যদি যাবো আমার কাছে পথে নিরাপদ রাখতে হবে, এখানে গেলে আপনাকে কে ফেলবে, আপনি এখানে তেমন করতে যাবেন, ধরেন, তারপর ওয়া ইল্লা ফালা,
যদি কোনো সম্ভাবনা না থাকে, জনটন না থাকে, আমার জন লাগতেছে, এগুলো আশেপাশে কোনো পানি থাকবে না এখানে, তাহলে আপনার জন্য খোঁজাটাও কি না আবশ্যক। তাহলে এখন খোঁজা মানে কি বলছি, হাঁটায় খোঁজা আবশ্যক নয়, কি চোখের দেখায় খুঁজবেন যে এটা হাসি তাহতাবের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এরপর ওয়াজিবু আবশ্যক তলবুহু তলবুল মা পানি খুঁজা, মিম্মান হুয়া মাহু ওই ব্যক্তির কাছে, মিম্মান ওই ব্যক্তির কাছে, হুয়া যে আছে, মাহু তার সাথে, আমার সঙ্গী সবার সঙ্গে যে আছে তার থেকে আমার কি খুঁজতে, তাকে থেকে পানি আছে, তার কাছে আমার কাছে কি খুঁজতে হবে, পানি খুঁজতে হবে। বলছে কোথায়, ইন কানা ফি মহল্লিন যদি সে এমন স্থানে সফর করে যে স্থানে মানুষগুলা লা তাশুহু বিহিন নুফুস, যে স্থানের মানুষের মধ্যে লা তাশুহু মানে বখিরতি করে না, কোন ধরনের কৃপণতা, সাহা ইয়াশুহু মানে কৃপণতা করা, লা তাশুহুন নুফুসু মানুষগণ কৃপণতা করে না, বিহি বিলমা পানি দিতে, পানির সাথে কোনো মানুষ কি করে না, কৃপণতা করে, মানে দিতে কৃপণতা করবে না, ওরকম এলাকা হলে আপনি তাতে কি বুঝবেন পানি। আপনি জানেন দেখেন এলাকাগুলো একটা পানিও, এক ফোঁটা পানিও কাউকে দেয় না, তখন আপনার কাছে কি তাদের থেকে খুঁজতে হবে না, আপনি না খুঁজে কি করে ফেলবেন, নামাজটা পড়ে ফেলবেন। আর জানেন যে এখানে মানুষ চাইলে কি করবে না, মানে কার্পণ্য করবে না, বা আপনার সাথে যে আসে সে কার্পণ্য করবে না। এটা এতক্ষণ ধরে সবার সঙ্গে হয়েছে না, বুঝতেছে তো অবস্থা, কথাটা বুঝাইছে। আর না বুঝলে তো এমনিও বুঝতে হবে, কথাটা বুঝে নেই মনে হয়। এমনি একটা মানুষকে কি ভাবলে হবে, কারণ মানুষের প্রতি খারাপ ধারণা করাটাও কি মিথ্যা, ইন্নাজ জান্নাহ আকযাবুল হাদিস। এরপর দেখেন, তারপর ওয়াইল্লাম ইউতিহি এখন সেও দিচ্ছে না, এখন তো তাকে ভালো মানুষ মনে করছেন আপনি, খুঁজতে যখন সে দিচ্ছে না, ইল্লা বিসামানিন মিসলিহি, ইল্লা বিসামানি মিসলিহি বলেন তার অনুরূপ টাকা দ্বারা, বলে 1 লিটার এত টাকা, বিষয়টা বুঝতেছেন, তার অনুরূপ টাকা দ্বারা যদি টাকা দেয় এরকম দাবি করে, তাহলে লাজিমাহু ওই ব্যক্তির জন্য লাজিম হচ্ছে শিরাউহু বিহি, শিরাউহু পানিকে ক্রয় করা, বিহি মানে বিসামান সামান দ্বারা পানিকে ক্রয় করা, বলে না টাকা দিয়ে কি করতে হবে, পানি ক্রয় করতে হবে। হ্যাঁ টাকাও 1 লিটার দাম 500 টাকা বলে, অতিরিক্ত যদি বেশি চাই দাম, যেটা জুলুমের পর্যায়ে চলে যায়, 30 টাকা তো 40 টাকা হতে পারে, 50 টাকা হতে পারে, খুচরো কয় টাকা, 500 টাকা, ওই অবস্থার মধ্যে পানিটা কিনতে হবে না। এটা একদম সব বললাম, এখানে একমত, এখানে কি করতে হবে না রে, পানি কিনতে হবে না। কারণ বলছে এতগুলো সম্পদ নষ্ট করার কোনো দরকার নাই, এটা সম্পদ তালাফ না। তো এই জন্য ওই মাসালায় বলছিল যেখানে অঙ্গ তালাফ ফলে, বলছে না অঙ্গ তালাফ ফলে সেখানে তায়াম্মুম করতে পারবেন, এটার মাসালা কি বলছিল, বলছে যেখানে মাল তলফ হচ্ছে, মাল ধ্বংস হয়ে যাচ্ছে, সেখানে যদি তায়াম্মুমের অনুমতি থাকে, তো অঙ্গ তালাফ ফলে সেখানে তো বতরিকা লাগি থাকবে, তায়াম্মুমের অনুমতি থাকবে। বিষয়টা বুঝে গেছে? সেখানে দেখেন বেশি দাম চাই কথা করতে হবে না। ইন কানা মাহু যদি ওই ব্যক্তির সাথে তাকে ফাদিলান আন্নাফকাতিহি তার খরচের অতিরিক্ত, ফাদিলান আন অতিরিক্ত থাকে, আন্নাফকাতি তার খরচের অতিরিক্ত যদি থাকে, তখন কি ওই পানিটা ক্রয় করতে হবে। এরপর ওয়াইসল্লি বিতায়াম্মুমিল ওয়াহিদি এক তায়াম্মুম দ্বারা নামাজ পড়তে পারবে, মা শাআ মিনাল ফরাইদি ওয়ান নওয়াফিল যত ফরজ যত নফল সব কি করতে পারবে, এক তায়াম্মুম দ্বারা কি করতে ফেলতে পারবে, আদায় করে ফেলতে পারবে। কথাটা বুঝে গেছে? যতক্ষণ না পানি পাওয়া যাচ্ছে। এটা কাকে রদ করছে রে? ইমাম শাফিকে। ইমাম শাফি বলছে প্রতি ওয়াক্তের মধ্যে আলাদা আলাদা করে তায়াম্মুম করতে হবে, কারণ আল কদরু ইউকদ্দারু বিকদ্রি জরুরত, কদর যেটা এটা কদর জরুরত অনুসারে আমল করতে হবে, এটা ওনাকে রদ করে। উনি বলছেন যে না, এরপরে আর ফরজ যদি তায়াম্মুম করো, তুমি নফলও পড়তে পারেন না দিয়ে, আবার নফলের জন্য আলাদা তায়াম্মুম করো, জরুরত শেষ আর কিসের আবার 8টা করো, 8টার জন্য। বিষয়টা বুঝেছি? আমরা বলছি একটা দিয়ে নামাজের যদি কি করেন আপনি তায়াম্মুম করেন বা তাহাজ্জুদ তায়াম্মুম করলে আপনি যত ইচ্ছে তত ইবাদত করতে পারবেন। এরপর ওয়াসহা তাকদীমু আলাল ওয়াক্ত, এটা ইমাম শাফি রদ করছে। ওয়াক্ত আসার পূর্বে কি জায়েজ? তায়াম্মুম জায়েজ। পানি পাবেন না জানেন, ওয়াক্ত আসার পূর্বে আপনি তায়াম্মুম করে ফেলতে পারবেন, যেভাবে উযু করি। কিন্তু ইমাম শাফি পারা যাবে না, কারণ ইমাম শাফির কাছে, ইমাম শাফি রহমতুল্লাহর কাছে তায়াম্মুম ভাঙার একটা অন্যতম দলিল হচ্ছে কি ওয়াক্ত চলে যাওয়া। বিষয়টা বুঝে গেছে? কারণ মাজুরের মতো, মাজুর যেভাবে ওয়াক্ত চলে এর প্রতি ওয়াক্তের মধ্যে উযু করতে হয়, এর কাছে করতে হবে। ওয়ালাউ কানা আকসারুল বদানি যদি কারো কাছে শরীরের বেশিরভাগ অংশে, আও নিসফুহু অথবা শরীরের অর্ধেক অংশ, মানে যেখানে যেখানে মাসে করতে হয় আর কি, এখানের মধ্যে জরিহান ইয়ানি মজরুহান কত রয়েছে, আঘাতপ্রাপ্ত রয়েছে, মানে এখানে বেশিরভাগ অংশ আঘাতপ্রাপ্ত, এখানে মানে এখানে হাতও দেওয়া যাবে না, এমন আঘাত লাগছে, তা বলছে তায়াম্মামা, মানে আঘাত লাগানো যাবে না, মানে পানি লাগানো যাবে না আর কি। তখন সে কি করে ফেলবে, শরীরের পুরোটা আঘাতপ্রাপ্ত বা অধিকাংশ কি আঘাতপ্রাপ্ত, সে কি করে ফেলবে রে। আচ্ছা দেখেন, মুখটা আঘাতপ্রাপ্ত, মুখের মধ্যে কেন মারে ফাড়া ফেলছে আপনাকে, কিন্তু হাতে করে ঠিক আছে, তাই কেন আপনি যদি বলেন আমি মুখের মধ্যে তায়াম্মুম করি, হাতের মধ্যে গোসল করি, এভাবে জায়েজ হবে না। এটা সামনে বলতেছে দেখেন,
ওয়াইন কানা আকসারহু সহিহান, যদি হাত এবং মুখ এগুলোর অধিকাংশ যদি কি থাকে, বা হাত মুখ উজুর মধ্যে তো সব কিছু পাশ সব কিছু যদি কি থাকে সহি থাকে, গসালাহু যে অংশটা সহি আছে দুবে, ওয়া মাসাহাল জরিহা এবং কত অংশটাকে একটু কি করে দিবে, মাসে করে দিবে। বলে মাসেও একদম হাত লাগানো যাবে না, তাহলে একটা কাপড় দিয়ে কাপড়ের উপর মাসে করবে, পট্টি থাকলে পট্টির উপর করবে মাসে। হাতের মধ্যে কি থাকতে হবে, পানি থাকতে হবে, না তো এটা তো তায়াম্মুমের মধ্যে হয়ে যাবে। হাতের মধ্যে পানি রেখে জেরে এটা কি করে ফেলবে, মাসে করে ফেলবে। এরপর দেখেন ওয়ালা ইয়াজমাউ বাইনাল গসল ওয়াত তায়াম্মুম, দেখছেন মুখের মধ্যে করবেন গোসল, মুখের মধ্যে তায়াম্মুম, হাতের মধ্যে গোসল জায়েজ হবে না, কারণ তায়াম্মুমটা হচ্ছে খলিফা, আসল এবং খলিফা একসাথে থাকতে পারে না, নায়েব মানাব একসাথে আসতে পারে না, এই জন্য। এরপর দেখেন ওয়ান কুদুহু নাকেদুল উদুই, তাকে ভেঙে দিবে কে, নাকে জুজু। আরো কি ওয়াল কুদরতু আলা ইস্তিমালিল মাইল কাফি, পর্যাপ্ত পরিমাণ পানি ব্যবহার উপর কি থাকা সক্ষমতা, এটাও কি করে দিবে, ভেঙে দিবে। তায়াম্মুমকে তো পানি এমনি পানি দেখছেন ভেঙে যাবে না, ওই যে বললাম ট্রেনের মধ্যে ব্যবহারযোগ্য হতে হবে, এটা ব্যবহার করতে পারতে হবে, কুদরত থাকতে হবে। অথবা আপনি সবসময় পানি আপনার সামনে আছে, সব কিছু আছে, কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন না অসুখের কারণে, তখন আপনার যত তায়াম্মুম। এরপর এটা মাত্র রাখবেন ওয়াল কুদরতু আলা ইস্তেমালিল মাইল কাফি বলছে। আবার ও এক গ্লাস পানি আছে, পানি আছে তবে এক গ্লাস, আবার আপনি সইও এক গ্লাস দিয়ে এটা বুঝ করতে পারবেন আপনি, এটাও হবে না, মাইল কাফি নয়। এরপর ওয়া মুক্তুল ইয়াদাইনা ওয়া রিজালাইনি, হাতও কাটা পাও কাটা, যেখানে যেখানে দেবে সব কি কাটা। তো এখন বলতেছে কি আল্লাহ হেফাজত করুক, ইদা কানা বিওয়াজিহি জারাহাতুন, যদি তার মুখের মধ্যেও কি আছে রে, হাত কাটা, দুনো হাত কাটা, পাও কাটা, মুখও আঘাতপ্রাপ্ত, বিষয়টা বুঝতে না, মানে কোনো আল্লাহ আল্লাহ যেটা দোয়ার মতো অবস্থা নাই, এরকম ইজা কানা বিওয়াজি জারাহাতুন বসে ইউসল্লি বিগরি তহারাতিন, কোথায় করবে তহারাত, কার উপর, হাতও নাই পাও নাই, মুখ একটা ক্ষতিগ্রস্ত হয়ে থাকছে, কোথায় কি করবে। হ্যাঁ যদি মুখ ঠিক থাকে, হাতগুলা কাটা, এখান পর্যন্ত কাটা, কথাটা বুঝতেছেন, তখন সে যদি কাউকে পায় তাকে কি বলবে, মুখটা আর হাতে কাটা হলে এখান থেকে মাসে করা যায়, হাতটা এখানে রেখে মাসে করলে তো হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর বলছে যাদের হাত কাটা এখানে এরকম হয়ে থাকে, গুল্লা হয়ে থাকে না, এই গুল্লাটা মাসে করতে হবে এভাবেই, কথাটা বুঝে গেছে, মানে যেভাবে গুলডেটা হয়ে থাকে এটাও কি করতে হবে, মাসে করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে হাত কাটা বাগা, যারা তারা এভাবে করবে। আর যদি কিছু থাকে তাহলে বিগড়ে তো হাত কি ভরে ফেলবে, নামাজ পড়বে, ওয়ালা ইউঈদু। তো এখানে এটা নিয়ে আবার একতলাপ আছে, যদি এরকম থাকে তারা কেমন করবে, মনে করেন এই এটা নিয়ে না, মানে যদি সব থেকে থাকে তাহলে বেগরে তাহাত কি পড়ে ফেলবে, নামাজ পড়ে ফেলবে। এখন আপনি এমন একটা জায়গায় বন্দী হয়েছেন, না পানি আছে না এখানে তায়াম্মুম করা জিনিস না, মানে বাঁশের জেলখানার ভিতরে আপনাকে বেঁধে রাখছে, সব দিকে শুধু গাছ আর গাছ, তো তায়াম্মুম কোথায় করবেন, জায়গা আছে, খতবের উপর তায়াম্মুম হবে না, তো সেখানে একতলাপ আছে। ইমাম আবু ইউসুফ বলতেছেন যে সে নামাজ পড়বে, মানে নামাজ পড়বে মানে নামাজের মতো এমনি ইশারা করবে যে আর কি সব কিছু, মানে আমি নামাজ আসি, রুকুতে আসি, একটু ইশারা করবে, ঠিক আছে, ইশারা নামাজ পড়ে ফেলবে। যখন আবার পানি পাবে তখন সব নামাজ কি করতে হবে, ইয়াদে করতে হবে, কথাটা বুঝে গেছে। আবার ওই ইমাম মোহাম্মদ রহমদ বলছেন সে নামাজও পড়বে না, বিষয়টা বুঝে গেছে। যখন পানি পাবে তখন সব নামাজ কি করতে হবে, কাজ করতে হবে। তবে আহওয়াত হচ্ছে ইমাম আবু ইউসুফেরটা, তখন এমনি নামাজের কি করবে, ইশারা করবে। পরবর্তী যখন জেলখানা থেকে মুক্ত হবে সব নামাজের কি করতে হবে, কাজা করতে, এগুলো জেলখানায় ছেড়ে পরে কোনো মাফ নাই, এগুলো পড়তে হবে।